আজকে আমরা জানব কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি সম্পর্কে। কোড অফ কন্ডাক্ট আসলে কী? সিটি ব্যাংক তার এমপ্লয়ীদের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করে তার বেসিক ফিলোসফি পাবো আমরা কোড অফ কন্ডাক্টের বইটাতে, যেটি আপনি পড়েছেন, বুঝেছেন এবং তা মেনে চলতে প্রতিশ্রুতি দিয়েছেন যখন আপনি সিটি ব্যাংকে জয়েন করেছেন সেই সময়টায়। সিটি ব্যাংক চায় তার এমপ্লয়িরা যেখানেই কাজ করুক না কেন, যে রোলেই কাজ করুক না কেন, তিনি তার কথা, কাজ এবং সিদ্ধান্তে বেসিক স্ট্যান্ডার্ডটা মেনে চলবেন। সব কিছু কিন্তু আইনে বলা থাকে না। কাজ করতে গেলে আমরা অনেক সময় পলিসিতে অনেক কিছু খুঁজে পাই না, তখন আমাকে গুড জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়। আমরা যেমন করে ভালো মন্দের পার্থক্য করি, ঠিক তেমনিভাবে কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের গুড জাজমেন্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। এই নৈতিক বিষয়গুলোর সমন্বয়েই আমাদের কোড অফ কন্ডাক্ট। ব্যাংকের এমপ্লয়ি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র কোড অফ কন্ডাক্ট নয়, ব্যাংকের বিদ্যমান সমস্ত পলিসি, ব্যাংকের গাইডলাইন এবং রেগুলেটরি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের যত বিধিবিধান আছে, দেশে প্রচলিত আইন, এগুলি সবগুলি ভালোভাবে মেনে চলা। কোড অফ কন্ডাক্ট, পলিসি এবং আইনের বিধানাবলী যদি আমরা মেনে চলতে ব্যর্থ হই, সেক্ষেত্রে তা মিসকন্ডাক্ট হিসেবে গণ্য হতে পারে এবং তা পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থাও নির্দেশ করতে পারে। হোয়াট ইজ কর্পোরেট কন্ডাক্ট? সিটি ব্যাংকের এমপ্লয়ি হিসেবে আমরা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্যাংকের ভেতরে এবং বাইরে আমরা যাদের সাথে ইন্টারাক্ট করি সবার সাথে যেন ন্যায়সঙ্গত আচরণ করি, এটা হচ্ছে আমাদের কর্তব্য। সিটি ব্যাংকের চাওয়া প্রত্যেক এমপ্লয়ি তার কথা, কাজ এবং সিদ্ধান্তে ন্যায় নীতি অনুসরণ করবেন। আমরা এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কাজ করব না যাতে করে সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। আমরা অন্যায়ভাবে অন্য কারো কাছ থেকে কোনো সুবিধা আদায় করব না কিংবা আনডিউ ইনফ্লুয়েন্স খাটিয়ে কাজ আদায়ের চেষ্টা করব না। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে কোনো ডেভিয়েশন কিংবা ভায়োলেশন করলে আমার কোনো সহকর্মী কিংবা গ্রাহকের কোনো সুবিধা হবে, তাও ন্যায়নীতির অবস্থান থেকে পিছু হটা আমাদের উচিত হবে না। ইমপ্রপার বিজনেস প্র্যাকটিস করলে তা ব্যাংককে গুরুতর ঝুঁকির মুখে দাঁড় করিয়ে দিতে পারে। যেমন ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হলে গ্রাহক অসন্তোষ দেখা দিতে পারে, আমরা বাণিজ্যিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারি, আপনাদের মতো ট্যালেন্টরা এমপ্লয়ার হিসেবে সিটি ব্যাংকে বেছে নাও নিতে পারেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মামলার ঝুঁকির মধ্যেও আমরা থাকব। আমাদের গোল হচ্ছে এথিক্যালি বিজনেস করা এবং ইমপ্রপার বিজনেস প্র্যাকটিস প্রিভেন্ট করা। উই বিলিভ দিস ইজ দ্য কি টু আওয়ার বিজনেস সাকসেস। তাহলে আমরা সিটি ব্যাংক লং টার্মে বিজনেসে টিকে থাকতে পারবে। এখন আমরা কথা বলবো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসলে কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সিটি ব্যাংকের স্বার্থের সাথে যদি ব্যক্তিগতভাবে আমার স্বার্থের কোনো সংঘাত হয়। ফর এক্সাম্পল, আমি এইচআরে কাজ করি এবং সেক্ষেত্রে আমি ইন্টারভিউ বোর্ডে বসে যখন কোনো ক্যান্ডিডেট অ্যাপ্রোচ করে বা অ্যাপিয়ার করে, তখন যদি আমি ডিক্লেয়ার না করি যে ওই ক্যান্ডিডেট আমার রিলেটিভ হয়, সেটা ডিসক্লোজার না করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। পাশাপাশি আমি যদি প্রকিউরমেন্টে কাজ করি, সেক্ষেত্রে আমার পরিচিত কোনো ভেন্ডরকে কাজ পাইয়ে দিতে হেল্প করি, সেটা প্রাইস কোট করে হোক বা অন্য কোনো অসৎ উপায়েই হোক, সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার অপরচুনিটি আছে এমন স্কোপগুলি থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার মতো কোনো কাজ করলে তা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে গণ্য হবে। আমরা কি মানি লন্ডারিং বা টেররিস্ট ফাইন্যান্সিং করতে পারি?
জেনে রাখুন, সিটি ব্যাংক যে কোনো প্রকার মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিংয়ের ঘোর বিরোধী। টেররিস্ট ফাইন্যান্সিং বলতে আমরা সন্ত্রাসী অর্থায়নকে বোঝাচ্ছি। মানি লন্ডারিং কি? এটা হচ্ছে অবৈধ টাকার উৎস গোপন করে ফেলা অনেকগুলো লেনদেনের মাধ্যমে, যাতে করে অবৈধ অর্থকে বৈধ অর্থে অসৎভাবে রূপান্তরিত করা হয়। ফলে সোর্স অফ ফান্ড আমরা খুঁজে পাবো না। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের জন্য আমরা কাস্টমারকে ভালোভাবে জানব। অর্থাৎ যখন আমাদের কাছে কাস্টমার অ্যাপ্রোচ করবেন, তখন আমরা ভালোভাবে কেওয়াইসি করব, যেটাকে আমরা নো ইয়োর কাস্টমার বলি। কাস্টমারের ট্রানজ্যাকশন প্রোফাইল সবসময় আপডেটেড রাখব। লেনদেনের সময় অর্থের উৎস জানতে চাইব সবসময়। কোনো ব্যাংক হিসেবে মানি লন্ডারিং বা সন্ত্রাসী অর্থায়ন হচ্ছে এরকম যদি আমাদের সন্দেহ হয়, তা অবশ্যই সিটি ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এখন আমরা জানব করাপশন অ্যান্ড ব্রাইবারি সম্পর্কে। দুর্নীতি বা ঘুষ শব্দ দুটির সাথে আমাদের যেন ন্যূনতম সম্পর্ক না থাকে। সচেতনভাবে আমরা এগুলো এড়িয়ে চলব। গ্রাহক বা কোনো স্টেক হোল্ডার যদি আমাদের কাছে কোনো অন্যায় সুবিধা বা প্রাপ্য আদায়ের জন্য অনৈতিক কিছু অফারও করে, বিনীতভাবে তা প্রত্যাখ্যান করতে হবে। মনে করুন, কোনো একজন গ্রাহকের সাথে আমার সম্পর্ক এখন খুব ভালো, আমি এবং ব্যাংক খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি, উনি আমার ওপর খুব খুশি। উনি আমাকে গোপনে একটা লোন পাইয়ে দেবার কথা বলে ঘুষ অফার করলেন। নিলাম তো ফেঁসে গেলাম। কোনো না কোনোভাবে তা প্রকাশ পাবেই। দুর্নীতি বা ঘুষের অভিযোগ প্রমাণিত হলে কোনো কর্মকর্তাই কিন্তু ছাড় পাবেন না। এখন আমরা জানব কনসিলমেন্ট, এমবেজেলমেন্ট, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অর এনি কাইন্ড অফ ফোরজারি সম্পর্কে। যে কোনো লেনদেনের সঠিক ও সম্পূর্ণ রেকর্ড রাখা আমাদের দায়িত্ব। সিটি ব্যাংকের কোনো কর্মকর্তা যদি কোনো রিপোর্ট বা ডকুমেন্ট শেয়ার করেন, তা প্রাথমিকভাবে সঠিক ধরে নেওয়া হবে। অতএব শেয়ার করার আগে আমাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে তথ্য বা উপাত্ত আমি দিচ্ছি তা সম্পূর্ণ সঠিক আছে। ভুয়া অরিজিনাল সিন করা যাবে না। স্বাক্ষর জাল করা, তথ্যের রদবদল, ভুয়া দলিলপত্র তৈরি বা দাখিলও করা যাবে না। যদি কেউ করেন, এর জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। সিটি ব্যাংক এর জন্য কোনো দায়ভার নেবে না। আমার গাফিলতি বা ভুলের জন্য গ্রাহকের বা ব্যাংকের আর্থিক ক্ষতি হলে তা আমাকেই পূরণ করতে হবে। এখন আমরা কথা বলবো ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে। ব্যাংকের প্রত্যেক এমপ্লয়ি ব্যাংকের পলিসি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ও প্রচলিত আইন জেনে রাখবেন। যে কোনো লেনদেন স্বচ্ছ ও লিপিবদ্ধ হতে হবে। রিপোর্টিং ও ডকুমেন্ট প্রিজার্ভেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে আমাদের। কোনো অসম্পূর্ণ, মিথ্যা বা মিসলিডিং ইনফরমেশন ব্যাংকের ভেতরে কিংবা বাইরে কোথাও দেওয়া যাবে না। লিমিটেশন অফ অথরিটি কি? আমার যে ডেজিগনেটেড অথরিটি আছে তার মধ্য থেকে আমি কাজ করব। কর্তৃত্ব বহির্ভূত কোনো কাজ করলে আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকব। তার দায় সিটি ব্যাংক নেবে না। কোনো কারণে যদি আমাকে বাড়তি কিছু করতে হয়, কাজের স্বার্থেই আমাকে সুপারভাইজারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নিধারী ও অথরাইজ সিগনেটরি প্রাপ্ত এমপ্লয়িরা দায়িত্ব পালনের ক্ষেত্রে এক্সট্রা কশাস থাকবেন। সিটি ব্যাংকের প্রপার্টি আমরা কীভাবে ব্যবহার করব? ব্যক্তিগত সম্পদ আমরা যেভাবে যত্নের সাথে ব্যবহার করি, তেমনই যত্নের সাথে ব্যবহার করতে হবে অফিসে ব্যবহৃত কম্পিউটার, ফার্নিচার এবং অন্যান্য সুবিধাসমূহ। ইচ্ছাকৃতভাবে ব্যাংকের কোনো সম্পদের ক্ষতিসাধন করা যাবে না। ব্যাংক চাইলে যে কোনো সময় ব্যাংকের প্রিমিসেস সার্চ ও ইন্সপেক্ট করতে পারে।
এখন আমরা জানব কনফিডেন্সিয়ালিটি এবং ডিসক্লোজার অফ ইনফরমেশন সম্পর্কে। কাজের স্বার্থে ব্যাংকের কর্মকর্তাদের কাছে গ্রাহকের গোপন তথ্য থাকতে পারে। কোনো তথ্য এমপ্লয়ি ততটুকু জানবেন যতটুকু তার জানা প্রয়োজন। দরকার ছাড়া আমি আমার পাশের কলিগকেও কোনো গোপনীয় তথ্য শেয়ার করব না। গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমাদের। সম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদের নজরে এসেছে যেখানে আমাদের ব্যাংকের কার্ড প্রসেসকারী কর্মকর্তা ফ্রডস্টারকে ফোনের মাধ্যমে গ্রাহকের গোপন তথ্য দিয়ে দিয়েছেন। তার মাধ্যমে ফ্রডস্টার যেটা করলো যে সে প্রতারণামূলকভাবে গ্রাহকের গোপন তথ্য নিয়ে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে ফেললো। গ্রাহকের ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার কিছুই আমরা ডিসক্লোজ করতে পারি না যদি না আমাদের হাতে কোনো আইন প্রয়োগকারী সংস্থা, বাংলাদেশ ব্যাংক বা আদালতের আদেশ থাকে। সিটি ব্যাংক ছেড়ে চলে যাওয়ার পরেও এই বিধানটি আমাদের মানতে হবে। এখন আমরা জানব প্রচলিত বিধিবিধান এবং আইন মেনে চলা সম্পর্কে। প্রচলিত কোনো আইন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রেগুলেশন লঙ্ঘিত হয় এমন কোনো কাজ করা থেকে সিটি ব্যাংকের প্রত্যেক কর্মকর্তাকে বিরত থাকতে হবে। বিধিবিধান ও এর সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জেনে রাখা আমার ব্যক্তিগত দায়িত্ব। সিটি ব্যাংকের শেয়ারের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো তথ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা কঠোর সাবধানতা অবলম্বন করব। সিটি ব্যাংকের কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি এবং সিটি ব্যাংকের বিদ্যমান অন্যান্য পলিসি সম্পর্কে আমাদের যেটা জানা প্রয়োজন, আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি যে এই জিনিসগুলি আমাদের জন্য মেনে চলা কি বাধ্যতামূলক? হ্যাঁ, গভর্নিং ডকুমেন্ট হিসেবে কোড অফ কন্ডাক্টের ফিলসফিগুলো আমাকে অবশ্যই ভালো করে জানতে হবে, বুঝতে হবে। কোনো বিষয়ে প্রশ্ন বা সন্দেহ যদি থাকে সেক্ষেত্রে আমি সেটি নিয়ে আমার সুপারভাইজারের সঙ্গে আলোচনা করতে পারি। আমার দায়িত্ব হচ্ছে কাজের ক্ষেত্রে বাধ্যতামূলক নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানা এবং এর সম্ভাব্য পরিবর্তন সম্পর্কেও জেনে রাখা। তাহলে আমি যে কোনো ভায়োলেশন থেকে দূরে থাকতে পারব। এখন আমরা কথা বলবো কম্পিটিশন নিয়ে। সিটি ব্যাংক চায় যেন মার্কেটে ফেয়ার অ্যান্ড ওপেন কম্পিটিশন থাকে। সিটি ব্যাংকের কোনো এমপ্লয়ি প্রতিযোগিতা সম্পর্কিত সাধারণ বা বিশেষ কোনো বিধান ভঙ্গ করতে পারবেন না। এরপরে আসছে গিফট অ্যান্ড বিজনেস কার্টেসির প্রসঙ্গ। আইডিয়ালি বিজনেস সেটিংয়ে গিফটের আদান প্রদান ডিসকারেজড। গিফট দেওয়া বা নেওয়া আপনার জন্য বাড়তি কোনো অব্লিগেশন তৈরি করতে পারে। কোনো কাস্টমার যদি দামি কোনো গিফট আপনাকে প্রদান করেন সেক্ষেত্রে সম্ভব হলে বিনীতভাবে তা প্রত্যাখ্যান করতে হবে। বিরূপ পরিস্থিতি দেখলে সাথে সাথে সুপারভাইজারের পরামর্শ চাইবেন। বিজনেস ডিসিশনকে প্রভাবিত করার জন্য কাস্টমার আপনাকে গিফট বা টাকা পয়সা দিতে চাইলে তার নেবার কোনো সুযোগ নেই।
ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদ কি? ট্রেডমার্ক, কপিরাইট, ডিজাইন, কনসেপ্ট এবং আইডিয়াস ইত্যাদি। ধরুন আপনি সিটি ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় একটি পিপিজি ডেভেলপ করলেন বা একটি পলিসি তৈরি করলেন। সিটি ব্যাংক ছেড়ে চলে যাওয়ার সময় আপনি কিন্তু ওই ডকুমেন্ট সাথে নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র সিটি ব্যাংক নয়, সিটি ব্যাংকের কর্মকর্তা হয়ে আমি যদি অন্য কোনো লিগ্যাল এন্টিটির ইন্টেলেকচুয়াল প্রপার্টির আনঅথরাইজড ইউজ করি, তার দায় ব্যক্তিগতভাবে আমার নিজের। পার্সোনাল ডাটা প্রোটেকশন বা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই ডাটা ইন্টারনাল বা এক্সটার্নাল হতে পারে। ব্যক্তিগত তথ্য সবসময়ই সেন্সিটিভ। ডাটা প্রসেস করার ক্ষেত্রে এবং ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র সিটি ব্যাংকের নির্দেশিত উদ্দেশ্যে বা পন্থায় করা যায়। এখন আমরা কথা বলবো ইন্টারাকশন উইথ সিবিএল কাস্টমার্স, রেগুলেটরি অথরিটিজ অ্যান্ড স্টেক হোল্ডার্স এই ব্যাপারে। রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ ব্যাংক, কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সির সাথে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। সহযোগী মনোভাব বজায় রেখে দ্রুততার সঙ্গে তাদেরকে কাজে সহায়তা করতে হবে। এ ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজন ভেদে লাইন ম্যানেজারের পরামর্শ চাইতে হবে। কাজের ক্ষেত্রে ভদ্রতা, দ্রুততা ও ন্যায়নিষ্ঠার প্রতি গুরুত্ব দিতে হবে। সিটি ব্যাংকের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে ভালো করে জেনে কাস্টমারকে তথ্য দেয়া এবং সঠিক নির্দেশনা দেয়া আমাদের দায়িত্ব। এ সংক্রান্ত আচরণবিধি সম্পর্কে বিস্তারিত জানতে কাস্টমার রিলেশনশিপ ম্যানুয়াল বইটি আমাদের পড়তে হবে। সিটি ব্যাংকে যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, ডিসক্রিমিনেশন এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সিটি ব্যাংক জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। কোনো ধরনের হ্যারাসমেন্ট তো গ্রহণযোগ্য নয়ই, বরং সেক্সুয়াল হ্যারাসমেন্টও নয়। কোনো আপত্তিকর বা অশালীন মন্তব্য করা, কলিগের সাথে উচ্চস্বরে চিৎকার করা, মানসিক চাপ দেওয়া, ভয়ভীতি দেখানো, শরীরে হাত দেওয়া বা দেওয়ার চেষ্টা করা ক্ষমার অযোগ্য অপরাধ। ব্যাংকের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে পর্নোগ্রাফি বা আপত্তিকর কোনো কিছু দেখা বা রাখা যাবে না। বেআইনি তথ্য বা গুজব তৈরি করতে পারে এমন চেইন মেইল আদান প্রদান করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কাস্টমার, সাপ্লায়ার এবং কলিগদের সাথে কি আমি লেনদেন করতে পারবো? এদের সাথে লেনদেন করতে সিটি ব্যাংক স্ট্রংলি ডিসকারেজ করে। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় সিটি ব্যাংকের ভেতর থেকে কিংবা বাইরে থেকে কোনো এমপ্লয়ির বিরুদ্ধে লেনদেনের কোনো অভিযোগ দায়ের হলে এমপ্লয়ি মাস্ট বি অ্যাকাউন্টেবল। আমাদের স্যালারি অ্যাকাউন্টে শুধুমাত্র স্যালারি ঢুকবে। কোনো আনলফুল বা আনএথিক্যাল ট্রানজ্যাকশনের জন্য স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারাকশন উইথ প্রেস অ্যান্ড মিডিয়া। সিটি ব্যাংকের হয়ে প্রেস এবং মিডিয়াতে এমপ্লয়িরা কোনো বক্তব্য বা মতামত প্রকাশ করা থেকে বিরত থাকবেন। সিটি ব্যাংকের এমপ্লয়িদের কাছ থেকে কোনো নিউজ পেপার, টিভি, জার্নালিস্ট, রিপোর্টার সিটি ব্যাংক সম্পর্কে কিছু জানতে চাইলে তা ব্যাংক কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে প্রেরণ করতে হবে। সিটি ব্যাংকের সব ইনফরমেশন সঠিক এবং নির্ভরযোগ্য হতে হবে। আমরা যারা ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন নিয়ে কাজ করি, তাদের দায়িত্ব হলো ইনফরমেশনের হাই প্রফেশনাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা। সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন। আমরা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ব্লগ, ইমেইল ব্যবহার করি। আই এম পার্সোনালি অ্যাকাউন্টেবল হোয়াট আই পোস্ট অনলাইন। আমরা সিটি ব্যাংকের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মতামত প্রদান করা থেকে বিরত থাকব।
সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন কিছু পোস্ট করা বা কমেন্ট করা থেকেও আমরা বিরত থাকব। ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আমাদের সবার আছে, তবে সেটা যেন সিটি ব্যাংকের রেপুটেশন নষ্ট না করে। শুধুমাত্র সিটি ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, কোনো রাজনৈতিক দল বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্মানে হানিকর কোনো কিছু বলা বা লেখা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। সিটি ব্যাংকের কর্মকর্তা তার প্রমোশন, ট্রান্সফার বা অন্য কোনো ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রাহক, সেবা প্রদানকারী, রাজনৈতিক বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রভাব খাটিয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা পরিচালনা পর্ষদের উপর চাপ সৃষ্টি করতে পারবেন না। এখন আমরা কথা বলবো এক্সটার্নাল এঙ্গেজমেন্ট নিয়ে। সিটি ব্যাংক তার এমপ্লয়ীদেরকে পার্সোনাল ট্যালেন্ট থাকলে তা ইউটিলাইজ করতে এনকারেজ করে। অফিস সময়ের বাইরে কোনো বিজনেস, জব বা আদার এঙ্গেজমেন্ট করতে চাইলে ডিভিশন হেডের রিটেন পারমিশন সাপেক্ষে তা করা যাবে। ডিভিশন হেড আপনাকে এক্সটার্নাল এঙ্গেজমেন্টের অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে দুইটি বিষয় বিবেচনা করবেন। প্রথমত, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার চান্স আছে নাকি, এবং দ্বিতীয়ত, ওই এক্সটার্নাল এঙ্গেজমেন্টের কারণে সিটি ব্যাংকে আপনার জব পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমরা সিটি ব্যাংকে কেমন ওয়ার্ক এনভায়রনমেন্ট চাই? কাজের প্রত্যেক ক্ষেত্রে আমরা হাইয়েস্ট লেভেল অফ প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করব। এভরিওয়ান শুড বি ট্রিটেড উইথ ডিউ রেসপেক্ট। কোনো সহিংস আচরণে আমরা যেন লিপ্ত না হই, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে দূরে থাকি। আমার কথা বা আচরণ যেন সহকর্মী, গ্রাহক বা স্টেক হোল্ডারের বিরক্তির কারণ না হয়। কাজের পরিবেশটা যেন সুন্দর থাকে, সেটা যেন আমরা প্রত্যেকে খেয়াল রাখি। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ থাকতে হবে আমাদের প্রত্যেকের। ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাংক প্রিমিসেসের হেলথ অ্যান্ড সেফটি মেজারের দিকে লক্ষ্য রাখবেন। নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমরাও খেয়াল রাখব যে ফিজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সার্ভেইলেন্সের প্রক্রিয়া চলমান আছে কিনা। কোনো সিকিউরিটি ব্রিচ নজরে আসা মাত্র রিপোর্ট করতে হবে। ওয়ার্কপ্লেসে কাজ করার ক্ষেত্রে অফিস ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইচআর পলিসি ম্যানুয়াল ও অন্যান্য আনুষঙ্গিক নীতিমালা মেনে চলব। কলিগদের সাথে আমাদের আচরণ হবে সৌহার্দ্যপূর্ণ, স্বচ্ছ ও সহযোগিতামূলক। কাজ করার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা মেনে চলব, সময়ের সদ্ব্যবহার করব, কাজ করব দায়িত্ব নিয়ে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকব। প্রত্যেক এমপ্লয়ি মনে রাখবেন যে তারা সিটি ব্যাংককে রিপ্রেজেন্ট করেন, তাই সবসময় খেয়াল রাখবেন যাতে তার কথা, কাজ, নিষ্ক্রিয়তা ব্যাংকের সুনাম, স্বার্থ, নিরাপত্তা বা গোপনীয়তার ক্ষতি না করে।
ব্যাংকের বাইরে আমার কোনো কর্মকাণ্ড সোসাইটি, সোশ্যাল মিডিয়া বা প্রেস যেন নেগেটিভলি না পারসিভ করে। এখন আমরা কথা বলবো এথিক্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ব্যাংক এটা নিয়ে। আমার কোনো কাজ বা সিদ্ধান্ত যেন ন্যায় নীতি মেনে হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এথিক্যালি বিজনেস করা এবং ইমপ্রপার বিজনেস প্র্যাকটিসেস প্রিভেন্ট করা। ব্যাংক প্রত্যাশা করে এমপ্লয়িরা কোনো বিষয়ে পলিসি বা প্রসিডিওরের অবর্তমানে গুড জাজমেন্ট অ্যাপ্লাই করবেন। কনফিউশন হলে লাইন ম্যানেজারের পরামর্শ চাইতে পারেন। এথিক্যালি বিজনেস করার অবজেক্টিভ হচ্ছে আমরা লং টার্ম বিজনেসে সিটি ব্যাংকে টিকিয়ে রাখতে চাই। এবারের বিষয় গ্রিভেন্স। এমপ্লয়ির কোনো ব্যাপারে অসন্তোষ থাকলে এবং এ ব্যাপারে তিনি কোনো প্রতিকার পেতে চাইলে গ্রিভেন্স কমিটির কাছে আবেদন জানাতে পারেন। চাকরির শর্তের মধ্যে আছে এমন বিষয় ছাড়া, যেমন কাজের পরিবেশ, বুলি, হ্যারাসমেন্ট ইনক্লুডিং দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেইন্টস, ব্যাংকের ভ্যালুর ভায়োলেশন সম্পর্কে এমপ্লয়িরা গ্রিভেন্স কমিটির কাছে জানাতে পারেন যদি তিনি প্রতিকার পেতে ইচ্ছুক হন এবং নিজের থেকে বিষয়টি সমাধান না করতে পারেন। আমরা পার্সোনাল ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করব? ব্যাংক এক্সপেক্ট করে যে প্রত্যেকে তার পার্সোনাল ফাইন্যান্সটা ডিসিপ্লিন ম্যানারে মেনটেন করবে। আমরা যেন কোনো ব্যাংক থেকে কোনো নোটিশ না পাই যে এমপ্লয়ি ওই ব্যাংক থেকে লোন নিয়ে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে সেই লোনের ইএমআই পরিশোধ করছেন না। তেমনিভাবে আমরা যেমন সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন অথবা অন্যান্য যে লোনগুলি আমরা উপভোগ করে থাকি সেগুলির ইএমআই যেন আমরা ঠিকভাবে পরিশোধ করি। ব্যাংক কিন্তু যে কোনো সময় আমার এই পার্সোনাল ফাইন্যান্স মিসম্যানেজমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেয়ার এখতিয়ার রাখে। কোনো কারণে আমার যদি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে অসুবিধা হয়, সেটা সমাধান করার দায়িত্ব কিন্তু ব্যক্তিগতভাবে আমারই। এই সিওসি কিংবা ব্যাংকের অন্য কোনো পলিসি বা প্রসিজিওর এর যদি ভায়োলেশন হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমাদের কাজ হচ্ছে ব্যাংকের এই কোড অফ কন্ডাক্ট সর্বতোভাবে মেনে চলা এবং আচরণবিধির যেন কোনো লঙ্ঘন না হয় তা নিশ্চিত করা। কোনো লঙ্ঘন যদি আমি নিজে করে ফেলি অথবা আমার কোনো কলিগ করে ফেলে বা আমার নজরে আসে, সেটা ইমিডিয়েটলি রিপোর্ট করা হচ্ছে আমাদের দায়িত্ব। যখন ঘটনাটা ঘটবে আমরা যেন তখনই রিপোর্ট করি। আজকে কোনো ঘটনা ঘটলে সেটা যেন পরের দিন রিপোর্ট করার জন্য ফেলে না রাখি। সেক্ষেত্রে যেটা হতে পারে যে ব্যাংক আরও কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। আমাদের উচিত হবে ইমিডিয়েটলি সেটা রিপোর্ট করা। রিপোর্ট করব কোথায়? প্রাথমিকভাবে আমি আমার লাইন ম্যানেজারকে রিপোর্ট করতে পারি, আমি এইচআরের এমপ্লয়ি রিলেশনস ফাংশনে যোগাযোগ করতে পারি, অথবা ব্যাংকের যে কোনো ম্যানেজমেন্ট কমিটির কাছেও আমি কোনো ধরনের ইনফরমেন্ট রিপোর্ট করতে পারি। এই কোড অফ কন্ডাক্টের ইন্টারপ্রিটেশন কে করতে পারেন? এই ধরনের যদি কোনো প্রশ্ন আপনার ভেতরে থাকে অথবা আপনার যদি কোনো কনফিউশন হয় যে এই কোড অফ কন্ডাক্ট বইটি পড়তে গিয়ে, সেক্ষেত্রে আপনি এইচআরের এমপ্লয়ি রিলেশনস ফাংশনে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যাংকের কোড অফ কন্ডাক্টটি বাংলাদেশ ব্যাংকের কোড অফ কন্ডাক্ট ফর ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তা মিলিয়ে পড়তে হবে। দুইটির মধ্যে কোনো বিরোধ হলে বাংলাদেশ ব্যাংকেরটি প্রাধান্য পাবে। প্রয়োজনের তাগিদে সিটি ব্যাংকের কোড অফ কন্ডাক্ট যে কোনো সময়ে পরিবর্তিত বা পরিবর্ধিত হতে পারে। ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব হচ্ছে সেই পরিবর্তন বা পরিবর্ধন সম্পর্কে আপডেটেড থাকা।
আমরা চলে এসেছি কোড অফ কন্ডাক্টের শেষ অংশটিতে, যেটাতে আমরা প্রত্যেকে সাইন করেছি জয়েনিংয়ের সময়। আমরা কোড অফ কন্ডাক্ট বইটা যখন পেয়েছি, ইনক্লুডিং 2 আদার বুকলেটস যেমন কাস্টমার রিলেশনশিপ ম্যানুয়াল এবং ভ্যালুজ ভিশন বুকলেট, তখন ওই বইটার শেষ অংশে অ্যাকনলেজমেন্ট একটা অংশ ছিল, যেখানে আমরা এমপ্লয়ির নাম লিখেছি, সিগনেচার করেছি, তারিখ দিয়েছি। তার মানে এই ডকুমেন্টে আমরা ভালোভাবে পড়েছি, বুঝেছি এবং তা মেনে চলতে প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই কোড অফ কন্ডাক্ট বইটি ভালো করে পড়া। যদি আমি ভালো করে না পড়ি, তাহলে কী ভায়োলেশন হচ্ছে সেটাই তো আমি জানবো না। আমি যেন আমার ক্যারিয়ারকে নিরাপদ রাখতে পারি, কোনো ভায়োলেশনের সম্মুখীন আমি না হই, অথবা অন্য কোনো কলিগকে ভায়োলেশন করা থেকে বিরত রাখতে পারি, সেই কারণেই এই ডকুমেন্টটা আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। সিটি ব্যাংকের সুস্থ, সুন্দর ও নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের পাশাপাশি আপনার আমার প্রত্যেকেরই ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।